ভাবতে পারো দুবাইয়ের ঝলমল রাত, নদীর মাঝখানে ক্রুজ আর সেইখানেই ডিনার। আজ তোমাদের দেখাবো সেই স্বপ্নের মুহূর্তগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ মাম্পি, আমি আর ভাই এসেছি দুবাই ক্রুজ ডিনার করতে। সকালটা শুরু হয়েছিল ক্রিক হারবারের ভিডিও থেকে, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও শেষে গিয়ে দেখে নিও। কিন্তু আমি নিয়মিত কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছি না কিছু ব্যস্ততার কারণে, কিন্তু আমি জানি যারা আমাকে সত্যিই ভালোবাসে তারা আমার ভিডিও অবশ্যই দেখছে, আমার পাশে আছে। এখন আমরা আছি দুবাই আলজাদাব এরিয়াতে, আর এই জায়গার স্মৃতি আমাদের পুরনো স্মৃতির খাতায় কিন্তু অনেকটাই আছে, কারণ আগে যখন আমরা এসেছিলাম এখানেই ছিলাম। আর এটা হচ্ছে ভার্সাচি হোটেল, এখন কিন্তু এসআরকে এই হোটেলেই আছে। আর গ্লোবাল ভিলেজে এসআরকে দেখার সুযোগ আমরাও পেয়েছিলাম, তো সেটার ভিডিও কিন্তু অনেক দিন আগেই গেছে। তো তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও শেষে গিয়ে অবশ্যই দেখো, তার আগে এই ভিডিওটা দেখে নাও। আর একটা কথা বলি, আমার কিন্তু বুর্জমান আর ডাউন টাউন বেশ ভালো লাগে আলজাদাব এরিয়ার থেকে। তোমরা যদি কখনো দুবাই এসে থাকো, তোমাদের কোন এরিয়াটা ভালো লাগে সেটা একটু কমেন্ট করে জানাও। আগের বারে যে ক্রুজে এগিয়ে ঘুরেছিলাম সেই ক্রুজের থেকে এই ক্রুজটা বেশ ভালো ছিল। আর এবারে কিন্তু আমার ক্রুজ ডিনার করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু মাম্পি তো আগে কখনো আসেনি, তাই ওর জন্য আবার এলাম। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে, লেটস গো। মানে সাবস্তার ডার্ক তো লাইট কালারটা যেত ভুল করে কে জানে যে ট্রেনে গিয়ে দুবাইতে কি এখানে বুঝতে পারা যাচ্ছে না কখন কোন ঠান্ডা। এই ড্রেসটা পরে চলে আসছি, তারপরে মনে হচ্ছে এই ড্রেসটা পরলে ভালো আসছে। আমার এক দু জায়গায় হয়েছে, তবে আজকে যে ড্রেসটা পরে গেছি আমি ঠিকই জানি আমার হয়েছে, কি ফাটছে। পরে গেছি কারণ ফটোগুলো ভালো এসেছে। ক্রুজটা ছাড়ার পরেই বুঝতে পারলাম দুবাইয়ের শীতটা কীরকম পড়েছে। দুবাই আগেও এসেছি শীতকালে, কিন্তু এই রকম হাড় কাঁপানো ঠান্ডা কখনোই অনুভব করিনি। আমরা সেই লাঞ্চ করেছিলাম মিনা বাজারে, তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। খিদেও লেগেছিল, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা, তাই ভাবলাম কিছু খেয়ে যদি শরীরটা গরম করা যায়। চলে আসলাম ফুড কাউন্টারে, আর এখানে স্যালাড, হামাস, ফিশ ফিঙ্গার, তারপরে বিভিন্ন রকম চিকেন কষা, ফ্রেঞ্চ ফ্রাই ছিল। কিন্তু কি বলবো, খেতেও পাচ্ছিলাম না, এতটাই ঠান্ডা লাগছিল। খাবারটা হয়তো একদম 5 স্টার হোটেলের মতো না, কিন্তু এর টেস্টটা বেড়ে যায় 10 গুণ এর অ্যাম্বিয়েন্সের কারণে। চারিদিকে আলো ছড়িয়ে আছে, শীতের বাতাস বইছে, আর মিউজিক চলছে। এই পরিবেশে ডিনার করতে সত্যিই দারুণ লাগছে। আগের বারে যখন ক্রুজে করে গিয়েছিলাম সেটা মিনা বাজারের দিকে গিয়েছিলাম, আর এইবারে কিন্তু আসছি সেই সকালের ক্রিক হারবারে। নেক্সট টাইম কখনো যদি আবার দুবাই আসতে পারি, ইনশাআল্লাহ এই ক্রিক হারবারে কিন্তু অনেকটা সময় কাটাবো, বিকজ আমাদের কাছে এই ক্রিক হারবারটা খুবই প্রিয় হয়ে গেছে।
আই লাভ ইউ যেখানে সে আমরা দাঁড়িয়েছিলাম এখানে ফটো তুললে গো ওইখানে এক সারা ডিজাইন নিয়ে এসে বলছে মানবতার খাতিরে এক চামচ রেখে এসছে। এটা খুব টেস্টি, খুবই টেস্টি। এটা বিলঘাটি বুগাটি। আজকে এই ক্রুজের ডিনার এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে যদি ভুলে যাও তাহলে তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে দাও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটা টিপতে কিন্তু ভুলো না। আমার নতুন নতুন ভিডিও কিন্তু তোমার কাছে খুব তাড়াতাড়ি আসছে। সো আজকের মতো টাটা, বাই বাই।